কিন্তু তার মুখ থেকে এই কথাটা বের হওয়ার সঙ্গে সঙ্গেই তার 12টা মেয়ে জঙ্গলি পাখি হয়ে ঘর থেকে উড়ে চলে যায়। এজন্য বৃদ্ধ মহিলাটা প্রথমবারের মতো নিজের ভুল বুঝতে পেরে তার মেয়েগুলোকে বাড়িতে ফিরে আনার জন্য খুঁজতে শুরু করে, কিন্তু সে তাদেরকে অনেক খোঁজাখুঁজি করার পরেও কোথাও খুঁজে পায়নি। এজন্য সে নিজের তারপর কি একাকিত্বকে করে দূর দেখুন। করার জন্য একটা ছেলেকে জন্ম দেয়, কিন্তু সে ওই ছেলেটাকে তার 12টা বোনের ব্যাপারে কিছুই বলেনি। কিন্তু ছেলেটা বড় হয়ে যাওয়ার পর তার প্রতিবেশীদের কাছ থেকে সবকিছুই জেনে যায়। এজন্য সে তার মায়ের কোনো কথা না শুনে তার বোনগুলোকে খোঁজার জন্য বের হয়ে যায়। এরপর সে হাঁটতে হাঁটতে অনেক দূরে চলে যাওয়ার পর একটা ছোট্ট ঘরকে দেখতে পায়, কিন্তু ছেলেটা ওই ঘরের মধ্যে ঢোকার পর একজন ভয়ঙ্কর ডাইনি বুড়িকে দেখতে পায়। তাকে দেখার পর ছেলেটা অনেক ভয় পেয়ে গেলেও সে চালাকি করে ডাইনি বুড়িকে মা ডাকতে শুরু করে। তখন ছেলেটা সেই অনেক ডাইনি চালাক। বুড়ি তার হাতগুলোকে উঁচু করে বলতে শুরু করে, তোর ভাগ্য অনেক ভালো যে তুই আমাকে মা ডেকেছিস, না হলে আমি তোকে কাঁচাই খেয়ে ফেলতাম। কয় এরপর সে কি? ছেলেটাকে জিজ্ঞেস করে, বাবা তুমি এখানে কেন এসেছো? তখন ছেলেটা তাকে বলে, আমি আমার হারিয়ে যাওয়া 12টা বোনকে খুঁজতে এসেছি। যা শোনার পর ডাইনি বুড়ি তাকে সাহায্য করার জন্য একটা বাঁশি বাজিয়ে দিলেই মাটির নিচ থেকে অনেকগুলো বিষাক্ত সাপ বের হয়ে আসে। এরপর ছেলেটা ওই সাপগুলোকে তার হারিয়ে যাওয়া বোনের ব্যাপারে আরে জিজ্ঞেস কয়